ভোগান্তিতে পড়তে হচ্ছে গাড়ি মালিক, চালক এবং যাত্রীদের। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে কেউই তা বলতে পারছেন না। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানতে চাই যে এলপি গ্যাস সংকটে পরিবহন খাত তো বটেই, সার্বিকভাবে কি প্রভাব পড়ছে সিলেটে? দেখুন, আসলে বিগত 15 দিন থেকে সিলেটের যে সিএনজি পাম্পগুলো আছে সেখানে আসলে এলপিজি সরবরাহ নিচ্ছে না বললেই চলে। মাঝে মধ্যে যদিও আসে, সেটি কখন সেটি বলা অনেকটা অনিশ্চিত। আসলেও দেখা যায় 10 থেকে 15টা গাড়িতে এলপিজি লোড করা সম্ভব হয়, তারপরে কিন্তু শেষ হয়ে যায়। সিলেটে প্রায় এরকম 11টি সিএনজি স্টেশন আছে যেখান থেকে তারা এলপিজি সরবরাহ করে থাকেন। বিশেষ করে এলপিজির উপর নির্ভরশীল যে সকল পরিবহনগুলো আছে সেগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। আপনি জানেন যে এলপিজি যদি না থাকে, বিকল্প জ্বালানি হিসেবে তারা অকটেন কিংবা পেট্রোল নিতে হবে, যেখানে প্রায় দামের তফাৎ 50 থেকে 60 টাকা প্রতি লিটারে। অর্থাৎ এই টাকা বহন করাটা বিশেষ করে যারা গাড়ি চালক আছেন তাদের জন্য খুবই মুশকিল। কারণ যারা যাত্রী পরিবহন করেন, যে খরচটা হয় সেই খরচ অনুপাতে তাদের যে প্রতিদিনের যে উপার্জন সেটি আসলে সম্ভব থাকে না। এর ফলে অনেকটাই ভোগান্তিতে পড়েছেন। আবার যারা ব্যক্তিগত পরিবহন রয়েছে, এলপিজি করা বা এলপিজি গ্যাসে পরিচালিত হয়, তারাও কিন্তু অকটেন কিংবা পেট্রোল ব্যবহার করতে হচ্ছে। এতে গিয়ে তাদের যে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে সেটি ব্যয়ভার মেটাতে গিয়ে অনেকেই হিমশিম খাচ্ছেন। বিশেষ করে চালকরা যারা প্রতিদিন আসলে ট্রিপের উপর নির্ভর করে বা যাত্রী পরিবহনের উপর নির্ভর করে তাদের জীবন চালান, তারা বেশি মুশকিলে পড়েছেন। এবং প্রতিটি স্টেশনেই আমরা দেখেছি সিএনজি স্টেশন যেগুলো আছে সেখানে এসে তারা ফেরত যাচ্ছেন। সিএনজি পাম্প মালিক সমিতি যেটি বলছে যে বাংলাদেশের সব জায়গাতেই এলপিজি বিগত কয়েকদিন থেকে নানান কারণে সংকট রয়েছে। বিশেষ করে যে সকল ডিলার আছেন, অর্থাৎ এলপিজি সরবরাহ করে থাকেন, তারা সরবরাহ করছেন না। এর ফলে এই কৃত্রিম সংকটটা তৈরি হচ্ছে এবং এই সংকটের কারণেই মূলত ভোগান্তিতে পড়েছে পুরো পরিবহন ব্যবস্থা। অর্থাৎ যে সকল পরিবহনগুলো এলপিজির উপর নির্ভরশীল ছিল তারা অনেকটা বিপাকে পড়েছেন। আর এখানকার যারা ডিলার রয়েছেন, এলপিজি বিভিন্ন পাম্পগুলোতে সরবরাহ করে থাকেন, তাদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তারা বলছেন যেটি কেন্দ্রীয়ভাবে আসলে এই সংকটটা তৈরি হয়েছে। যেহেতু সারা বাংলাদেশে এরকম এখন এই এলপিজির বর্তমান অবস্থায় এরকম একটি সংকটকালীন সময় যাচ্ছে, সুতরাং এলপিজি কবে পাবো সেটি আসলে তারা নিশ্চিত করে বলতে পারেননি। তো এই হচ্ছে সিলেট থেকে এলপিজি সংকট নিয়ে সর্বশেষ তথ্য। সাকিব। এলপিজি গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন গুলজার আহমেদ। দেশের সবচেয়ে